আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আজকে প্রথম দিনে কক্সবাজার ৩ আসনের বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল এসেছেন কুতুবদিয়াপাড়ায়। কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড কুতুবদিয়াপাড়ায় তিনি এসেছেন এবং এখান থেকে তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। ইতিমধ্যে এই এলাকার নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিয়ে নির্বাচনী মাঠে প্রচারণায় সঙ্গী হয়েছেন। বিশেষ করে আজকে গতকাল প্রতীক বরাদ্দের পর আজকে থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজকে প্রথম দিনে কক্সবাজার ৩ আসনের বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল তিনি কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড কুতুবদিয়াপাড়ায় এসেছেন। বিশেষ করে এই এলাকায় নানান সমস্যায় জর্জরিত, বিশেষ করে উচ্ছেদ, আতঙ্ক এবং যাতায়াত ব্যবস্থা সব কিছু মিলিয়ে খুব বেহাল দশা। এই এলাকায় নানা সমস্যায় বাসা বেঁধেছে। মূলত প্রায় সময় আমরা যেমনটি দেখি এরা প্রার্থীরা এখানে আসেন এবং এখানকার মানুষ তাদের কাছে যে দাবিটুকু জানায় সেটি হচ্ছে উচ্ছেদ নিয়ে তাদের যে আতঙ্ক এবং যাতায়াত ব্যবস্থা সহ নানানমুখী সমস্যার কথা জানান। এবং প্রচারণার প্রথম দিনের অংশ হিসেবে আজকে এই এলাকায় অর্থাৎ কক্সবাজার শহরের ১ ওয়ার্ড কুতুবদিয়াপাড়ায় লুৎফুর রহমান কাজল তিনি প্রথম প্রচারণার যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা এখান থেকে শুরু করেছেন এবং গণসংযোগ করছেন। একটু আগে তিনি এখানে এসেছেন এবং এখান থেকে তিনি তার আনুষ্ঠানিকতা নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন। আমরা এখানকার মানুষের সাথে কথা বলছিলাম, তাদের যে দাবি, তাদের যে সমস্যাগুলো সেই সমস্যা সমাধান প্রচেষ্টা এবং সমাধানের চাওয়া পাওয়া মূলত তাদের কাছে এটি। এবং এই মুহূর্তে এই গণসংযোগে যারা অংশ নিয়েছেন বিশেষ করে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা এবং এখানকার মানুষজন এই গণসংযোগ দেখতে পাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠের যে উৎসব সেই উৎসব আজকে থেকে শুরু হয়েছে। কক্সবাজারে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি জামায়াতের নেতাকর্মীরাও তারা গণসংযোগ করছেন এবং অন্যান্য দলের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও কিন্তু গণসংযোগ করছেন। এখানে মহিলারাও দাঁড়িয়েছেন, আমরা যেমনটি দেখছি তারা আজকের গণসংযোগে অংশ নেওয়ার জন্য মহিলারাও অংশ নিচ্ছেন। সম্মানিত বন্ধু কুতুবদিয়াপাড়াবাসী, সরকার প্রার্থী এই মুহূর্তে লুৎফুর রহমান কাজল তিনি প্রায় কুতুবদিয়াপাড়ার অংশে চলে এসেছেন এবং তার এই গণসংযোগের প্রচারণার আনুষ্ঠানিকতা তিনি এই ওয়ার্ড থেকে শুরু করেছেন, অর্থাৎ কক্সবাজার শহরের একদম শেষ প্রান্তে ১ নং ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া এবং এই গ্রামগুলো থেকে মূলত তাদের প্রচারণা শুরু। এবং একই সাথে যেমনটি বলছিলাম অন্যান্য দলের প্রতীকের নির্বাচনী প্রচারণাও কিন্তু স্বাভাবিক সময় এখন থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় অন্যান্য দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও গণসংযোগ করছেন। এবং
অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে যে উৎসবের আমেজ সেটি শুরু হয়েছে। সারা দেশের মতোই কক্সবাজারেও প্রার্থীরা গণসংযোগ করছেন। আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হয়েছে এবং কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রার্থীদের সাথে নিয়ে গণসংযোগের উৎসব মুখর যে পরিবেশ সেটি বজায় রাখছে এবং এই মুহূর্তে তারা বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল, যিনি কক্সবাজার ৩ আসন থেকে বিএনপির প্রতীক নিয়েই অর্থাৎ ধানের শীষের প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন, তিনি মূলত আজকে সকাল থেকে তার আনুষ্ঠানিকতা অর্থাৎ প্রচারণার মাঠে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছে কক্সবাজার শহর থেকে ১ নং ওয়ার্ড কুতুবদিয়াপাড়া এবং সমিতিপাড়া। এবং আমরা এই ওয়ার্ডের সমস্যাগুলো যদি বলি, এর আগেও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার বিভিন্ন সময় কথা উঠে যে উচ্ছেদ আতঙ্কের যে একটি বিষয় সেটি এখানকার মানুষের মাঝে ভর করে আছে এবং একই সাথে এখানকার যে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে নানান ধরনের সমস্যা এখানকার মানুষকে জিম্মি করে রেখেছে এবং সবকিছু মিলিয়ে এই সমস্যার সমাধান চায় তারা। এখানকার মানুষ এই দাবিটুকু জানাচ্ছেন এবং আগামীতে যে সরকার গঠন হবে এখানকার মানুষের সাধারণ মানুষ যেমনটি দাবি করছেন, তারা চায় তাদের যে সমস্যা সেটি সমাধান যাতে হোক। দলীয় প্রতীকের স্লোগান তারা দিচ্ছেন, যেহেতু রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষের পক্ষে কক্সবাজার ৩ আসন থেকে লুৎফর রহমান কাজল নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি নেতা আরার লুৎফর রহমান কাজল ভাই আনারার হাতে আসছে বাবুল হানা আনারার সালাম জানায় আচ্ছা ভাই, এখানকার মানুষের সবচেয়ে বড় যে দাবি উচ্ছেদ আতঙ্ক এবং যাতায়াত ব্যবস্থা, এই বিষয়ে আপনি কতটুকু ভূমিকা রাখবেন? আমি তো ওদের এই লোক, আমি তো ওদের এই লোক।
বিষয়টা যদি একটু বলতেন। এই এলাকার মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজ করতে দেওয়া হবে না। এটা সরকারের সাথে, এদের সাথে তো আমি সবসময় আছি। গত 30 বছর 91-এর পর থেকে এদের কুতুবদিয়া পাড়ার মানুষের সাথে, তাদের সমস্যার সাথে আমি সবসময় তাদের সাথে আছি এবং ব্যবসা বাণিজ্য প্রসারে আমারও কিছুটা অবদান আছে। শুটকি বিক্রি করা, গুড়ি বিক্রি করা, এক্ষেত্রে শুটকি অঞ্চল গড়ে ওঠার পিছনেও আমার অবদান আছে। তো আমি আশা করি যে এই এলাকার মানুষ নিরাপদে নিশ্চিন্তে এখানেই থাকতে পারবে, উচ্ছেদ হবে না। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। আমি তো 2 দিন আগে পরীক্ষা দিচ্ছি না, বার্ষিক পরীক্ষা তো 1 দিন আগে পড়ে দিচ্ছি না। আমি সবসময় এদের সাথে ছিলাম, মানুষের সাথে ছিলাম। ছাত্রদল, যুবদল, বিএনপি এবং মানুষের অধিকারের জন্য সব সময় লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীনভাবে আমরাও লড়াই সংগ্রাম করেছি, যার কারণে মাঠ সবসময় আমাদের পক্ষে আছে, জনগণ আমাদের পক্ষে আছে। আমরা কথা বলছিলাম বিএনপি নেতা কক্সবাজার 3 আসনের ধানের শীষ প্রতীকে নিয়ে, যিনি সংসদ সদস্যের পদে লড়ছেন, লুৎফর রহমান কাজল। তিনি যেমনটি বলছেন, এখানকার মানুষের যে দাবিগুলো বিশেষ করে বলা হচ্ছে উচ্ছেদ, আতঙ্ক, যাতায়াত ব্যবস্থা সহ নানানবিধ সমস্যা, সেই সমস্যা সমাধানের আশ্বাস তিনি দিচ্ছেন। একই সাথে তিনি এটিও প্রত্যাশা রাখছেন তার পক্ষে সর্বোচ্চ ভোট আসবেন, যেহেতু তিনি একজন প্রার্থী, তিনি এই আশাটুকু রাখছেন। এখন প্রায় তিনি গণসংযোগ করে ইতোমধ্যে নাজিরা টেক অংশের কাছাকাছি চলে এসেছেন এবং কক্সবাজার 3 আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজল তিনি আজকে গণসংযোগ করেছেন আনুষ্ঠানিকভাবে এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া থেকে মূলত তিনি গণসংযোগটি শুরু করেছেন এবং এখানকার মানুষের সাথে তিনি কথা বলছেন এবং এখানকার মানুষের যে চাওয়া পাওয়া সাথে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এ ছিল সর্বশেষ। হ্যাঁ, ফুটেজ না ফুটেজ